সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ভিডিও থাম্বনেল দেখে যে আমি কোন বিষয়ের উপরে কথা বলতে যাচ্ছি। তো মোবাইলে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম, অর্থাৎ ঘরে বসে থেকেই আপনি আপনার মোবাইলে মাধ্যমে এসএমএস করে ফলাফল পেতে পারেন। তো যে কোনো মোবাইল অপারেটর সিম থেকে এসএমএস পাঠিয়েই ফলাফল জানা যাবে। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমেই এসএসসি অথবা জিএসসি অথবা এইসএসসি অর্থাৎ যে পরীক্ষার ফলাফল পেতে চান সেটি লিখতে হবে। তারপরে স্পেস দিয়ে বোর্ড নেম, বোর্ডের নাম, অবশ্যই বোর্ডের নামের প্রথম 3 অক্ষর ইংরেজি দিয়ে লিখতে হবে। তারপরে স্পেস, রোল নাম্বার, তারপর হচ্ছে পরীক্ষার সাল 2021 টাইপ করে 16222 নম্বরে সেন্ড করতে হবে। তো এখানে বোর্ডের নাম আমি কিছুক্ষণ আগে বললাম যে বোর্ডের নাম এর জায়গায় কী হবে, বোর্ডের নামের প্রথম 3 অক্ষর। যেমন ঢাকা যদি হয় ঢাকা বোর্ড, সেক্ষেত্রে ঢাকার প্রথম 3 অক্ষর হচ্ছে DHA। এভাবে লেখার পরে রোল নাম্বার, রোলের জায়গায় রোল নাম্বার দিতে হবে। তো এখানে সিস্টেমটি বলা হচ্ছে যে এখানে প্রথমে কি করতে হবে, এসএসসি লেখার পর স্পেস দিতে হবে। এখানে একটু সমস্যা আছে। স্পেস দেওয়ার পরে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, তারপরে স্পেস, তারপরে রোল নাম্বার, তারপরে স্পেস, তারপর হচ্ছে ইয়ার অর্থাৎ 2021, 2022, 2022 অর্থাৎ যে সালে পরীক্ষার রেজাল্ট আমি জানতে চাই। তারপরে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে যে এখানে এই যে এসএসসি, তারপরে স্পেস দেওয়া আছে, তারপর আছে ঢাকা DHA, তারপরে স্পেস, রোল নাম্বার, তারপরে স্পেস 2021। আর যদি মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজাল্ট, সেক্ষেত্রে এসএসসি, তারপরে স্পেস, তারপরে হচ্ছে মাদ্রাসার MAD প্রথম 3 অক্ষর, তারপরে স্পেস, রোল নাম্বার, স্পেস, তারপরে ইয়ার। সব কিছু নিয়ম ঠিকই আছে, শুধুমাত্র এখানে MAD অর্থাৎ বোর্ডের নামের প্রথম 3 অক্ষরের পরিবর্তে এখানে মাদ্রাসা বোর্ড, সেক্ষেত্রে MAD লিখতে হবে। তারপরে কারিগরি শিক্ষার ক্ষেত্রে শুধুমাত্র আমরা শুধু এই জায়গাটা চেঞ্জ করব। ওখানে যেমন ছিল বোর্ডের 3 অক্ষর, তারপর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে MAD, তারপর এখানে কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে TEC লিখতে হবে। বাকি সব ঠিক থাকবে। তো এখানে যে শিক্ষা বোর্ডের প্রথম যে 3 ডিজিট বা কিওয়ার্ড, সেটি এখানে সুন্দর করে দেওয়া আছে। বরিশাল বোর্ডের ক্ষেত্রে BAR লিখতে হবে, ঢাকা বোর্ডের ক্ষেত্রে DHA, চিটাগাং বোর্ডের ক্ষেত্রে CHI, কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে COM, দিনাজপুর বোর্ডের ক্ষেত্রে DIN, যশোর বোর্ডের ক্ষেত্রে JES, তারপর হচ্ছে মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে MAD, তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ডের ক্ষেত্রে MYM, তারপর হচ্ছে রাজশাহী বোর্ডের ক্ষেত্রে RAJ, তারপর হচ্ছে সিলেট বোর্ডের ক্ষেত্রে SYL, টেকনিক্যাল অর্থাৎ ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে TC। তো সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। আশা করি বুঝতে পেরেছেন। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।